নবী আমার বলেন, উম্মত গোটা জীবনের আমল করবা, যত আমল করবা, বড় আমল করবা, ছোট আমল করবা। নবী আমার বলেন, উম্মত প্রকাশ্যে আমল করবা, গোপনে আমল করবা। নবী বলেন যত আমল করবা জীবনে, নবী বলেন তোমার গোটা জীবনের আমল অবশ্যই একমাত্র হওয়া লাগবে। বলেন কার জন্য? এটা হলো আমলের তিনটা মূলনীতির কয় নাম্বার? 1 নাম্বার। বলেন 1 নাম্বার। আমলের মূলনীতি কয়টা? 3টা। নবী বলেন, উম্মত নিয়তের উপর নির্ভর করে আমলের ফলাফল পাইবা। সব আমল দিয়া জান্নাতে যাইতে পারবা না, সব আমল দিয়ে আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে পারবা না, সব আমল দিয়ে আমি নবীকেও বন্ধু বানাইতে পারবা না। জীবনের সব নামাজ দিয়া আল্লাহ তাআলাকে পাইবা না, জীবনের সব হজ দিয়ে আমি নবীরে পাইবা না, জান্নাত পাইবা না। কখন পাইবা জানো? যখন ওই জিনিসগুলির সঙ্গে তোমার মনের নিয়তের মিল থাকবে তখন। এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমার জীবনের আমল দিয়া যদি তুমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে চাও, চাই কিনা? জীবনের আমল দিয়ে আল্লাহকে বন্ধু বানাইতে চাইনি? আপনি এমনি বলছেন কি লিখিয়া? আপনারে কইছে, হ্যাঁ ঠিক আছে। আমি অশৃঙ্খল মানুষ লয়ে কথা বলতে পারি না, অভ্যাস আমার নাই। ফারি না কিতা করুম? অনেক বক্তা পারে চোখ বন্ধ করে শুরু করে। শ্রোতা বুঝুক আর না বুঝুক, হের চিল্লানি হ্যাঁ চিল্লাবে, কারণ হ্যাঁ নিজে গাদা, আরো গাদা লয়ে আপনারা যারা বসছেন, আমি একটা মাসআলা বললাম, যদি মাসলাটা না বুঝেন তো আপনার বসাটা কোনো কাজে লাগলো না। আজ থেকে 1 মাস আগের ঘটনা, প্রায় কম বেশি 25-26 দিন। এক বুড়া বেডা, আমি নামাজের 3টা মাসআলা বলছি, মাহফিলে আউলা জাউলা কথা আগে বলতাম, এখন বলি না। 5-7 বছর আগের থেকে বাদ দিছি। ঢাকার একজন মুরব্বী, মাওলানা মুরব্বী আলেম, লালগে ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস এখনো আছে। উনি বলছিল, বাবা তোমার আলোচনার তজ সুন্দর, সব দিকে ভালো, তুমি উল্টা পাল্টা কথা না কইয়া ভালো ভালো কথা বলবা, তাহলে সময়টা তোমার আমলের মধ্যে কেটে যাবে। অনেক বক্তা আছে, এগুলির মন রাখো জুতা দে বাইরিয়া, এই ওয়াজের জগতে নষ্টই করছে শয়তান। অনেক মানুষ এখনো এমন শ্রোতাও বাংলাদেশে আছে, ওয়াজ শোনার জন্য আসে না, বক্তা হাসাইতে পারে, আসতেছে আজকে যা 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 কৌতুকের নিয়তে আসে। ওই শ্রোতা মাহফিলে আসার একটা গরু আসা সমান, কারণ হে নিয়তি খারাপ। শরীয়তপুরি আর ইলিয়াসুর রহমান জিহাদি, 2টা মানুষে ওয়াজের জগতের যে পরিমাণ ক্ষতি করছে, 100 বক্তা পরিমাণ ক্ষতি করতে পারছে না। এখন মানুষে ওয়াজ দেখে টিকটকের নিয়তে। কিসের নিয়তে? টিকটকের। আহারে আফসোস। এই জন্য আমি মাহফিলে বসছি, আলোচনা শুরু করছি না, এখনো কিন্তু আমি আলোচনায় ঢুকছি না, কারণ আপনাদেরকে একটু সালুন দিয়ে জাকি দিতেছি, সুসা যেগুলি আছে মোটামুটি যাইতেছে, যাই আসলে পরে আমি আলোচনা শুরু করব না। বাস্তবতা, আমি সোজা মানুষ ভাই, আমি সোজা মানুষ, সব বইলে ফেলি। মাহফিলে বয়ে বয়ান শুরু করা এটা ঠিক না, এটা উসুলের খেলাপ। যে বেটা মনে বেজাল, হেরে আমনে হাজার জাতলেও হে উঠতে চাইব ফোনসের মতো। জাতা দিবেন ঠিক থাকবো, জাতা ছাড়িবেন সুত করে একটু যাবো, লাভ নাই। এই জন্য যারা আছে আউলা জাউলা যাক, গ্যাস হলে আমি আলোচনা শুরু করব। কি বলছিলাম? নামাজের 3টা মাসলা বলছিলাম। কয়টা? যেই 3টা মাসআলা প্রত্যেকটা মানুষের সাবালক খাবার আগেই শিখা দরকার। বুড়া মানুষ ওই পিছন দিকে চাইছে, পরে আমি কইলাম, চাচাক এই 1 মিনিট আগে যে আমি নামাজের 3টা মাসআলা কইছি, আপনি শুনছেন নি? বাবা শুনি নাই। কেন?
আমি সেই দিকে চাই আসলাম। তো আমি কইলাম আপনি কি সেই দিকে পিছন দিকে চাওয়ার লাগে আইছেন? বুড়া হয়েছেন কিন্তু চরিত্র নষ্ট, চরিত্র ঠিক হইল না। আমি বললাম আপনার বয়স কত? 65 বছর। ধরেন 20 বছর বয়সে যে সাবালক হইতে বুড়া মানুষটা, তাহলে 45 বছর সাবালক হওয়ার পরে গেছে 45 বছর নাকি? বললাম যে 45 বছরে নামাজ পড়েন, আপনার নামাজ হইতেছে নি? তো জানি না। তার নামাজ হইতেছে কিনা এটাই বেচারা জানে না। এখন বুঝেন কি নামাজ পড়ে। এজন্য আমরা মাহফিলে যখন বসবো নিয়ত করব, বলেন কি শিখার জন্য? দিন শিখার নিয়তে বসবো। বলেন কি শিখার নিয়তে? আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার নিয়তে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আলোচনায় ডুববো ইনশাআল্লাহ। তাহলে মাথা লাড়া সারা বাদ দে, আমার দিকে মনোযোগ দিয়ে ছায়াতা হয়। قال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কোরআন হাদিসের আলোচনার মাজমার মধ্যে বসার কত সওয়াব, কত ফজিলত, কত বরকত ভালো করে জেনে নাও। এলেমের দর্স এটা নবী মতলকান বলছেন। মাদ্রাসার দর্স হতে পারে, ওয়াজ মাহফিল হতে পারে, মানে যে কোনো জায়গার মধ্যে এলেম শিখা হয়, আমল শিখা হয়, ওই জায়গা মতলকান নবী বলছেন। মানে এলমে দিন শিখার মাজলিসের মধ্যে পয়গম্বর বলে কিছুক্ষণ সময় যদি বসক, ধরেন 1 ঘন্টা বসলেন, সারা রাত্র জায়গা নফল নামাজ পড়ার চাইতে বেশি সব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আমল আছে না, নবীর আদর্শ মতো বাজ মতো করলে 20 বছর আমলে 60 বছরের বরকত পাইবেন, আল্লাহ দিবে। আর আউলা জাউরা ভাগলের মতো আমল করলে আমল করবেন 100 বছর, আমল যারা মারা দিয়ে আল্লাহ ফালায় দিব, ফালায় দেখবেন 10 বছরের আমল টিকছে না, শেষ। এই জন্য আমল করা লাগবে নবীর আদর্শ মতো, বাজে বাজে বলেন নবীর আদর্শ মতো আমল করার দরকার আসেনি? তাহলে নবী বলছেন এলমে দিন শিখার মাজলিসে কিছুক্ষণ বসলে সারা রাত্র দাঁড়ায়া কি বলে সজাগ থাইকা নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব কে দিবেন? আল্লাহ। তাহলে আমরা যে আসলাম লাভ হইছে না ক্ষতি হইছে? তাহলে ঠান্ডা মাথায় বসেন। যে হাদিসটা বলছিলেন, নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমলের ফলাফল কে দিবেন? আল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, উম্মত তোমার জীবনের নেক আমল দিয়া, নবী বলেন তোমার জীবনের আমল দিয়া আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে যদি চাও, তোমার জীবনের আমল দিয়া আমি নবীকে বন্ধু বানাইতে যদি চাও, নবী বলেন উম্মত তোমার জীবনের আমল দিয়া কিয়ামতের মাঠে হাউজে কাউসার যদি চাও, জীবনের আমল দিয়া যদি আল্লাহ তাআলার আরশের ছায়া চাও, নবী বলেন তোমার জীবনের আমল দিয়া কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা যদি চাও, পয়গম্বর বলেন তোমার জীবনের আমল দিয়া অন্ধকার কবর জান্নাতের বাগান বানাইতে যদি চাও, পয়গম্বর বলেন 3টা জিনিসকে মিলাইয়া আমল করা লাগবে। মানে তোমার গোটা জীবনের আমল 3টা জিনিসের জন্য হওয়া লাগবে। বলেন কয়টা? এই 3টা জিনিসের বাইরে গেলে ওই আমল দিয়া জান্নাত পাইবা না, নবীকে পাইবা না, আল্লাহকে পাইবা না। এক কথায় পরকাল পুরাটাই বরবাদ, ধ্বংস। 3টা জিনিসের সঙ্গে তোমার আমলটা হওয়া লাগবে। বলেন কয়টা? এই 3টা জিনিস হলো আমলের মূলনীতি। তাহলে আমলের মূলনীতি কয়টা? বলেন আমলের মূলনীতি 3টা। 1 নাম্বার, নবী আমার বলেন উম্মত গোটা জীবনের আমল করবা, যত আমল করবা, বড় আমল করবা, ছোট আমল করবা, নবী আমার বলেন উম্মত প্রকাশ্যে আমল করবা, গোপনে আমল করবা,
নবী বলেন যত আমল করবা জীবনে, নবী বলেন তোমার গোটা জীবনের আমল অবশ্যই একমাত্র হওয়া লাগবে। বলেন কার জন্য? এটা হলো আমলের তিনটা মূলনীতির কয় নাম্বার? এক নাম্বার বলেন, এক নাম্বার। আমলের মূলনীতি কয়টা? তিনটা। ও মুরব্বী চাচা, আমলের মূলনীতি কয়টা বলছি বলেন? আপনাকে বলছি কয়টা? তিনটা। এক নাম্বার কি? পারেন না, কারণ আমি দেখছি আপনি এদিকে চাই রয়েছি। হাসবেন না, আমি এগুলি পছন্দ করি না। দুনিয়ার আউলা জাউলা অনেক সিস্টেম আমার উল্টা। আমি দুনিয়ার কোনো বক্তার অনুসরণ, আমি আমার তবিয়তে চলি। এই যে আমলের তিনটা মূলনীতির মধ্যে এক নাম্বার মূলনীতি বললাম, মুরব্বী এই দিকে চাই রয়েছে, এই মুরব্বীর দিকে শুনছে না। কথাটা ওনার ব্রেন থেকে ছুটলো নি। আমলের মূলনীতি না জানলে কি সমস্যাটাকে বুঝেন? আমলের মূলনীতি যদি আপনি না জানেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়া গোটা জীবনের অর্ধেকের চেয়ে বেশি আমল শয়তান ধ্বংস করে দিব। তাহলে বলেন আমলের মূলনীতি কয়টা? এক নাম্বার, পয়গম্বর বলেন তোমার গোটা জীবনের আমল অবশ্যই হওয়া লাগবে কার খুশির জন্য? কথার কথা। শয়তান আপনার ওয়াসওয়াসা দিয়া বলবে, ও বান্দা ওই আমলটা তুমি করো, ওই আমলটা করলে তোমার মা বাবা খুশি হবে, ওই আমলটা করলে তোমার এমপি মন্ত্রী খুশি হবে। মা বাবার খুশির জন্য, এমপি মন্ত্রী নেতার খুশির জন্য আমল করলে ওই আমলটাকে আল্লাহর জন্য হইল। যে নবী আমার বলে যে আমলটা আল্লাহর জন্য হবে না, ওই আমল দিয়া কখনো জান্নাত পাইবা না। কারণ তুমি তো আমলটা করছো মূলত মা বাবার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য করো নাই। তো নবী বলেন গোটা জীবনের আমল হবে একমাত্র, বলেন কার খুশির জন্য? আল্লাহর। এটা আমলের তিনটা মূলনীতি, এটা খাইমখালি জিনিস না। অনেক আলেমরাই কাজ করে। ওই কিছু আলেম আছে সরকারের লেজ দূরে ঘুরে তেল মারে, জাহান্নামী মানুষকে আপনি তো জান্নাতি মানুষ, জান্নাতের বাপের, ওই তেল মারতে মারতে ইমান শেষ। অনেক আমল আছে, আমরা আলেমরাও মানুষকে খুশি করার জন্য আমল করে বই থাকি, অথচ আলেম জানে আমল হবে একমাত্রই গোটা জীবনের আমল। বলেন কার জন্য? এই যে আজকের মাহফিলটা যুবকরা করছে, এদের নিয়ত যদি তাহে যে এলাকার মধ্যে বড় একটা মাহফিল করি, মানুষ আমাদেরকে ভালো বলবে, গুড়ার ডিম কিয়ামতের মারে লাইতাইতে লাইতাইতে ফেরেশতারা জাহান্নামে ফেলবে। কারণ গোটা জীবনের যত আমল, সমস্ত আমল একমাত্রই, বলেন কার জন্য? এই কথাটা আপনি যদি সাধারণ মনে করেন ভুল করবেন। এটা আপনার জান্নাত জাহান্নামের ব্যাপার। যদি আপনার জীবনের আমল গায়রুল্লাহর জন্য হয়ে যায়, তো গোটা জীবনের আমল করেও জাহান্নামে যাবেন। এই জন্য গোটা জীবনের আমল, বলেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। পয়গম্বর বলেন এক নাম্বার গোটা জীবনের আমল আল্লাহর জন্য করবা। পয়গম্বর বলেন দুই নাম্বার মূলনীতি নবী আমার বলে জীবনে যত আমল করবা, ছোট আমল করবা, বড় আমল করবা, প্রকাশ্যে আমল করবা, গোপনে আমল করবা, জমিনের উপরে আমল করবা, জমিনের নিচে আমল করবা। নবী বলেন উম্মত জীবনে যত আমল করবা, পয়গম্বর বলেন তোমার গোটা জীবনের আমল অবশ্যই জান্নাত পাওয়ার আশায় হওয়া লাগবে, ঠিক কিনা? আমলের মূলনীতি কয়টা? এক নাম্বার গোটা জীবনের আমল কার জন্য? দুই নাম্বার গোটা জীবনের আমল কিসের আশায়? কথাটা একটু মনে রাখবেন। এই যে ইউটিউবের মধ্যে যারা ভিডিও ছাড়ে, তাদের নিয়ত থাকবে কি যে আমি বক্তাদের ওয়াজ মাহফিল ইউটিউবে ছাড়বো, এই আমার চ্যানেলের ওয়াজ দেখে একটা মানুষও যদি জান্নাতি হয় বা নামাজি হয়, আল্লাহ আমাকে সওয়াব দিবে, আল্লাহ আমার প্রতি খুশি হবে। ওই নিয়তে ওয়াজ ছাড়লে ইউটিউবের কাজটাও তার জন্য ইবাদত হবে। আর বেশি ভিউ পাওয়ার লাগে আকাশের ওয়াজ লিখকে দিছে জমিন, আকাশ আর জমিন ব্যবধান। এই জন্য আমরা এই বিষয়গুলিকে লক্ষ্য করার দরকার আসেনি।
সারা জীবন আছে না সুরের পিছে দৌড়েন না, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। ওই দিন এক মাহফিলে আমি ওয়াজ করতেছি উমা তারা লারা সারাই শেষ না কুমিল্লা এইটা করে গারমুসা কি বক ফরজ একটা গজল কইছি, সবগুলি মোমবাতির মতো গইলে গেছে কেমনে সাইরে চাক করে। পরে আমি মাশাল্লাহ বললে মাশাল্লাহ কত হয়েছে। পরে আমি কইলাম আরে কপাল ফুরার জাত, আমি যে কথাগুলি মাসলা বলতেছিলাম নামাজের মাসআলা, যে গেমিয়া দেখেন আপনি সারা জীবন বয়ান না শুনলে জাহান্নামে যাবেন না, কিন্তু আপনি নামাজ যদি আপনি না পড়েন জীবনে জাহান্নামে যাওয়া লাগবে না। নামাজ পড়লে নামাজের মাসআলা জানা দরকার নেই। ওয়াজ শোনা তো ফরজ না, কিন্তু নামাজের মাসলা জানা তো ফরজ। পরে কইলাম যে আপনারা কপাল ফুরা মানুষ, আমি নামাজের মাসলা কই আপনারা লারা সারা মানে মনোযোগ নাই, ভাল লাগে না। গজল টান দিছি কাটতে পড়ে সুন্দর করে জম বুঝা যা কোরআন নাজিল হইতেছে। এই হলো আমাদের কপাল ফুরার লক্ষণ। নাউজুবিল্লাহ কোন আপনি কইন মাশাআল্লাহ। গুড়ার ডিম গজল দেখে আমি যে 5 মিনিটে গজল কমু, এই 5 মিনিট আমি গজল না কই আয়াতের একটা অর্থ কইলে এই শ্রোতাগুলি আয়াতের একটা অর্থ জানলো, দিন শিখলো, এটা দিনের অংশ। এই বক্কর সক্কর কইরা আমরা ওয়াজের জগৎটা নষ্ট করছি, এটা আমার কষ্ট লাগে। বলেন আমলের মূলনীতি কয়টা? সত্যি করে আল্লাহর কসম করে বলবেন আমলের মূলনীতি যে 3টা আগে জানতেন নি? মিথ্যা কথা বলবেন জানতেন? এখন জানতেছেন নি? এখন যে জানতেছেন জানাটা কি লস হইতাছে? লড়াছাড়া করেন কে গিয়া? মনোযোগ দিয়ে শুনেন। আমলের মূলনীতি না জানলে তো আমলই শেষ। বলেন আমলের মূলনীতি কয়টা? নবী আমার বলে গোটা জীবনের আমল করবা তুমি আল্লাহর জন্য। 2 নাম্বার নবী আমার বলে গোটা জীবনের আমল হবে একমাত্র জান্নাত পাওয়ার আশায়। নবী আমার বলেন উম্মত 3 নাম্বার জীবনে যত আমল করবা, ছোট আমল করবা, বড় আমল করবা, প্রকাশ্যে আমল করবা, গোপনে করবা, নবী বলে জীবনে যত আমল তুমি করবা, পয়গম্বর বলেন তোমার গোটা জীবনের আমল একমাত্র আমি নবীর মতো হওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে কয়টা বললাম? 3টা। এই 3টা আজকে শিখলেন, মরণ পর্যন্ত মনে রাখার দরকার আছে না নাই? মরণ পর্যন্ত কেন মনে রাখবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলে ও নবী আমার আমল করবেন কতক্ষণ? আপনার ইন্তেকাল হওয়া পর্যন্ত আমল করবেন। এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন নবী আমার ইন্তেকাল পর্যন্ত আমল করবেন। আমরাও আমল করতে হবে মরণ পর্যন্ত। আমাদের যেহেতু মরণ পর্যন্ত আমল করতে হবে, ওই আমলের মূল নীতি মরণ পর্যন্ত জানার দরকার আছে না নাই? বলেন আমলের মূল নীতি কয়টা? 1 নাম্বার গোটা জীবনের আমল হবে একমাত্র কার খুশির জন্য। 2 নাম্বার গোটা জীবনের আমল হবে কিসের আশায়? জান্নাতের আশায়। 3 নাম্বার গোটা জীবনের আমল হবে একমাত্র কার মতো? নবীর মতো। বলেন কার মতো? নবীর মতো। তাহলে আমলের মূলনীতি কয়টা হইল? 3টা। ও নবীর উম্মত, ওই 3টা মূলনীতি মাইনা যখন আমল করবেন, ওই আমলটা 100% আল্লাহ গ্রহণ করবে। ওই আমলের মূলনীতি বাদ দিয়া আপনি আমল করলে ওই আমলটা আল্লাহ গ্রহণ করবে না। যেহেতু নবী বলছেন উম্মত একমাত্র নিয়তের উপর নির্ভর করবে তোমার আমলের বিষয়টা, এই জন্য সুন্দর করে আমলের মূলনীতি মনে রেখে আমল করার দরকার আছে না নাই? আর একটা কথা বলি, নবী আমার বলেন আল্লাহর জন্য শুধু আমল করলেই তুমি জান্নাতে যাইতে পারবা না। জান্নাতের আশায় আমল করলেই তুমি জান্নাতে যাইতে পারবা না। কেন? পয়গম্বর বলেন যে আমলটা তুমি আল্লাহর জন্য করবা, যে আমলটা জান্নাতের আশায় করবা, ওই আমলটা অবশ্যই আমি নবীর মতো হওয়া লাগবে। কেন? কারণ আসেনি? কারণটা কি ভালো করে বুঝেন। নবী আমার বলেন উম্মত হিন্দুরাও তো আমল করে কার জন্য? বলেন ডরান কেন? হিন্দুরা পূজা করে, এটা তাদের আমল না? এই হিন্দুরা আমল কার জন্য করে? আল্লাহর জন্য। আপনাকে জিগাইবেন আমল কেন করে, বলবে ভগবানকে খুশি করার জন্য। ঠিক নেই?
হিন্দুদেরকে বলবেন পূজা কেন করো, বলে স্বর্গে যাওয়ার জন্য, মানে জান্নাতে যাওয়ার জন্য। তাহলে হিন্দু আল্লাহর জন্য, হিন্দুরাও তো আল্লাহর জন্য আমল করে, হিন্দুরাও তো জান্নাতে যাওয়ার জন্য আমল করে, খ্রিস্টানরাও আমল করে আল্লাহর জন্য জান্নাতের আশায়, ঠিক কিনা? ইহুদিরাও আমল করে আল্লাহর জন্য জান্নাতের আশায়, বৌদ্ধরাও তো আমল করে আল্লাহর জন্য জান্নাতের আশায়, কিন্তু নবীর আদর্শ থাকে না, ঠিক কিনা? হিন্দুদের মধ্যে নবীর আদর্শ নাই, খ্রিস্টানদের আমলের মধ্যে নবীর আদর্শ নাই। এই জন্য হিন্দু বিধর্মীরা আমল করার পরেও চিরকালের জন্য জাহান্নামী হবে। এই জন্যে নবী আমার বলেন, উম্মত তোমার আমলটাও আল্লাহর জন্য করলে হবে না, জান্নাতের আশায় করলে হবে না, একমাত্র আমি নবীর আদর্শ মতো হওয়া লাগবে। আমি নবীর আদর্শ মতো যদি না হয়, হিন্দুর মতো তোমার আমলটা বাদ, বিধর্মীর মতো তোমার আমলটা বাদ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমার আমলটা জুড়ে বলেন হওয়া লাগবে কার মতো? কথাটা সবাই বলেন, কপালপুরার মতো জবানটা বন্ধ না রেখে জবান দিয়ে বলেন, আমল কার মতো হবে? আরো জোরে বলেন, কার মতো? এই কথাটা বারবার কেন বলাইলাম জানেন? আমরা অধিকাংশ মানুষ আমল করি মানুষের মতো, দেখা দেখি নিয়ত করি আমি আমলটা করলে তার মতো হবে না, আমল হওয়া লাগবে নবীর মতো। এই কথাটা মনে রাখবেন। মুসাফা করে অনেক আলেমদেরকে আমি দেখছি এক হাতে মুসাফা করে। আমি একজনকে বললাম, কি করলেন রে? মুসাফা করলেন নাকি তামসা করলেন নাকি? নবীর আদর্শ মতো আমল না হলে আমলটা বাদ, ওই আমলটা আল্লাহ নিবে না, আল্লাহর জন্য করলেও নিবে না। হিন্দুরা পূজা করে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ হিন্দুদের আমল কেন নিবে না? কারণ হিন্দুদের পূজাটা নবীর আদর্শের বহির্ভূত। নবীর আদর্শ হলো ইমানের সাথে আমল করে, ওরা বেঈমান হয়ে আমল করে। নবীর আদর্শ আছে? সুদকুর নামাজ পড়ে লাভ নাই, কারণ নবীর আদর্শ হালাল খায়া নামাজ পড়বা, আর হে হারাম খায়া নামাজ পড়ে। তো নবীর আদর্শ থাকলো না। এক কথাই মনে রাখবেন, যে আমলটা নবীর আদর্শ মতো হবে না, ওই আমল আল্লাহর জন্য জান্নাতের জন্য হইলেও লাভ নাই, আল্লাহ আমলটা নিবে না। সালাম এটা একটা আমল নেই। এখন এই সালামের আমলটা কেউ করে দুনিয়ার মতো, কেউ করে নবীর মতো। কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, কত স্টাইলে সালাম আছে না? এই সালাম দিলে আপনি সালামটা নবীর মতো হইল, কার মতো হইল? দুনিয়ার মতো। নবীর আদর্শ থাকলো না। এখন আপনি যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম শুদ্ধ করে, তখন সালামটা কার মতো হবে? কথা জুড়ে বলেন না, কার মতো? আপনার আমলটা যখন নবীর মতো হবে, তখন ওই আমলটা পছন্দ করবে কে? আমি উদাহরণ দিতেছি বুঝাবার জন্য। 2 নাম্বার কথাটা হলো, সালামের পরে মুসাফা করা এটা একটা আমল, মুস্তাহাব। বলেন, সালামের পরে মুসাফা করা একটা আমল, বলেন কি আমল? তো নবীর আদর্শ মতো আমলটা কেমনে? আপনি যখন সালাম দিয়া পুরুষের সঙ্গে মুসাফা করবেন, তখন আপনার মুসাফার আমলটা নবীর মতো হবে। বলেন, কার মতো? তাহলে সালাম দিয়া পুরুষের সঙ্গে মুসাফার আমলটা করলে নবীর মতো হবে, আদর্শ মতো। এখন কেউ যদি মহিলারে সালাম দেয়, মহিলার সাথে গিয়ে মুসাফা করে, ওই আমলটা কি তা নবীর আদর্শ মতো হইল? দুনিয়ার মতো হয়ে গেল। আমাদের বাংলাদেশের নায়ক আছে না, ছবি টবি যে করে নায়করা, ওর আগে দেখবেন সুন্দর করে সালাম দেয়, মহিলাদের সাথে মুসাফাও করে, আবার কুলাকুলিও করে। তাহলে এগুলি আমল না লুচ্চামি? এগুলি বদমাইশ, চরিত্র নষ্ট। ওই এক নায়ক বলছে, এই কথাগুলি কেন বলছে? আপনাদের ব্রেনকে বুঝাবার জন্য। আপনারা তো আন্দাজে দৌড়েন, এই জন্য বলতেছি। এক নায়ক বলছে, সাংবাদিকরা প্রশ্ন করছে সন্তান, সন্তান আমার, কিন্তু ওনাকে আমি বিয়ে করি নাই। বিয়ে না করলে সন্তান কি তারও? এটা হালাল জাদা না হারাম জাদা? হারাম। কি সুন্দর গর্বের সাথে বলতে, লজ্জা নাই তো? আমার 5 বছর আগে আমার সাথে এক ড্রাইভার আছিল, আমার গাড়ি চালাইতো 5 বছর আগে। ওই ড্রাইভারে আমাকে বলছিল, আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, এখন ইনশাল্লাহ স্টেজে বসবেন। আইসা পড়ছে আলহামদুলিল্লাহ। আমি কথাটা একটু শেষ করে দেই, যাক ওই কথার দিকে আমি যাব না, সময় সব। তাহলে আমলের মূলনীতি বললাম কয়টা বলছি ভাই? হ্যাঁ, 3টা। 1 নাম্বার, গোটা জীবনের আমল কার জন্য? 2 নাম্বার, গোটা জীবনের আমল কিসের আশায়? 3 নাম্বার, গোটা জীবনের আমল কার মতো? তাহলে আমাদের গোটা জীবনের আমল অবশ্যই আমরা করব কার খুশির জন্য? আজকের মাহফিল যে করছে, যুবকদের নিয়ত থাকতে হবে যে মাহফিল করলাম একমাত্র কার খুশির জন্য? আমরা মাহফিলের আয়োজন করলাম, আমাদের মাহফিল থেকে একটা মানুষও যদি আজকে নামাজওয়ালা হয়, এই মাহফিল আল্লাহর দরবারে মকবুল হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ মাহফিলটাকে কবুল করে নেবেন। তাহলে আমরা গোটা জীবনের আমল করব, বলেন কার খুশির জন্য? 2 নাম্বার, গোটা জীবনের আমল করব কিসের আশায়? জান্নাতের আশায়। 3 নাম্বার, গোটা জীবনের আমল করব কার মতো? এই 3টা মূলনীতি আজকে বললাম। এই 3টা মূলনীতি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আজকের মাহফিলে আসাটা আপনার জন্য কামিয়াব, আপনার জন্য সার্থক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা মূলনীতি, আমলের মূলনীতি কয়টা বলছিলাম? 3টা। এই 3টা মূলনীতি সহ মরণ পর্যন্ত আমল করব, মাকবুল আমল, যে আমল আল্লাহ পছন্দ করবেন। এই 3টা মূলনীতি মনে রাখা মরণ পর্যন্ত আমল করে আল্লাহকে, নবীকে বন্ধু বানায়া জান্নাতের উপযুক্ত হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই?